স্বাধীনতার ৫৪ বছর পর ফের মুক্তিযুদ্ধের সংজ্ঞায় পরিবর্তন এনেছে অন্তর্বর্তী সরকার। নতুন সংজ্ঞায় যুদ্ধকালীন অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব মুক্তিযোদ্ধার স্বীকৃতি থেকে বাদ পড়েছেন। নানা বিতর্কের মুখে অন্তর্বর্তী সরকার ব্যাখ্যা দিয়ে বলেছে, মুজিবনগর সরকারের নেতৃত্বে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদ সহ জাতীয় ৪ নেতার স্বীকৃতি বহাল থাকবে। তবে নতুন সংজ্ঞায় মুক্তিযোদ্ধার স্বীকৃতি থেকে বাদ পড়ছেন জাতীয় পরিষদ সদস্য বা রাজনীতিকদের অনেকে। প্রশ্ন উঠেছে, কারা এই রাজনীতিক এবং অন্তর্বর্তী সরকার মুক্তিযুদ্ধের সংজ্ঞায় কেন পরিবর্তন করল? এর উদ্দেশ্যই বা কি? যদিও সরকারের দাবি, লক্ষাধিক ভুয়া মুক্তিযোদ্ধা তালিকায় থাকায় এই সংজ্ঞা পরিবর্তনের প্রয়োজন ছিল। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম জানিয়েছেন, মূলত ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান নিশ্চিত করতেই এই পদক্ষেপ। তবে বিশ্লেষকরা বলছেন, সংজ্ঞা অস্পষ্ট হয় বিভ্রান্তি ও বিতর্কের সুযোগ তৈরি হয়েছে। বিশেষভাবে সমালোচিত হয়েছে শেখ ফজলুল হক মনির নেতৃত্বাধীন মুজিব বাহিনী এবং মুজিবনগর সরকারের কর্মচারীদের সহযোগী হিসেবে রাখায়। নতুন সংজ্ঞায় মূল শর্ত হিসেবে বলা হয়েছে ২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর ১৯৭১ পর্যন্ত সক্রিয়ভাবে যুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধা স্বীকৃতির ভিত্তি। অন্যদিকে স্বাধীনতা বিরোধী গোষ্ঠীগুলোর নাম নতুন সংজ্ঞায় বহাল রাখা হয়েছে, যেমন জামায়াতে ইসলামী, রাজাকার, আল বদর, শান্তি কমিটি ইত্যাদি। কিন্তু বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে অন্তর্বর্তী সরকারের এখতিয়ার। বিএনপি, সিপিবি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল প্রশ্ন তুলছে, নির্বাচিত সরকার নয় এমন সরকার কিভাবে এমন একটি স্পর্শকাতর বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। বিভিন্ন মহল থেকে উঠে আসা আরেকটি অভিযোগ হলো, ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তের প্রক্রিয়া অপমানজনক। জীবনের শেষ প্রান্তে এসে অনেকে নিজেদের মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণ দিতে বাধ্য হচ্ছেন, যা তাদের জন্য অবমাননাকর ও যন্ত্রণাদায়ক। এই প্রেক্ষাপটে মুক্তিযোদ্ধার তালিকায় সরকারের এত আগ্রহের পিছনে রয়েছে রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রভাব। মুক্তিযোদ্ধাদের জন্য সরকারিভাবে মাসিক ভাতা, চাকরিতে কোঠা এবং প্রমোশনের সুবিধা থাকায় অনেকেই ভুয়া সার্টিফিকেট গ্রহণ করেছেন। এমনকি সরকারি সচিবদের মধ্যেও ভুয়া সার্টিফিকেট নিয়ে পদোন্নতির অভিযোগ রয়েছে। বিশ্লেষকদের মতে এই তালিকা মূলত ভাতা পাওয়ার তালিকা হিসেবে গড়ে উঠেছে এবং এতে বারবার রাজনৈতিক চিন্তার প্রতিফলন ঘটেছে। তারা বলছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল এক জনযুদ্ধ, যার নিখুঁত তালিকা করা অসম্ভব। তাই সঠিক ইতিহাস রক্ষার বদলে ভাতাভিত্তিক স্বীকৃতির লড়াই এখন মুখ্য হয়ে দাঁড়িয়েছে। তবে রাজনীতিক ও বিশ্লেষকদের অনেকে বলছেন, মুক্তিযুদ্ধ সম্পর্কিত স্পর্শকাতর বিষয়ে অনির্বাচিত অন্তর্বর্তী সরকার রাজনৈতিক সিদ্ধান্ত নেয় নতুন এ বিতর্কের জন্ম হয়েছে। যদিও ৫৪ বছরেও মুক্তিযুদ্ধ সম্পর্কিত বিষয়গুলোয় বিতর্কের অবসান হয়নি। এর দায় রাজনৈতিক দলগুলোর বলেই মনে করেন বিশ্লেষকরা। অনামিকা রায়, ভোরের কাগজ।